23-24 বছরের যুবক। নবাবের বুদ্ধিমত্তাও তেমন অভিজ্ঞ ছিল না। এই বয়সে একটা যুবক খারাপ হলে আর কতটা খারাপ হতে পারে? না না, আপনার কাছে এইসব শুনতে চাইনি। এমন যদি হতো, এমন যদি হতো। আলেয়া, আলেয়া, বলছিলাম আপনার ভাই মোহনলালের কি হলো? কোথায় কি হলো? মানে বলছিলাম, ওই পলাশির যুদ্ধে নবাব যখন হেরে গেলেন তখন তার কাছের যারা ছিলেন তাদের কেউ কেউ তো ধরা পড়লো আর অনেকেই মারা গেলেন, কিন্তু আপনার ভাই মোহনলালের কোনো খোঁজ খবর পাওয়া গেল না। ব্যাপারটা রহস্যজনক। বলেন তো, তার কি হয়েছিল? সে কোথায় গেল? নবাবকে হত্যা করার পর ইংরেজ আর তার মিত্ররা নবাবের নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছে। বোঝা যায়। এছাড়া যতটুকু পেরেছে নবাবের নামে মিথ্যে কথা রটিয়েছে। নবাবের চরিত্র নাকি খারাপ ছিল। নবাব নাকি প্রজাদের প্রতি উদাসীন ছিলেন, অত্যাচারী, অহংকারী ছিলেন। জানি জানি। নবাবের তখন কি এমন বয়স ছিল? 23-24 বছরের যুবক। নবাবের বুদ্ধিমত্তাও তেমন অভিজ্ঞ ছিল না। এই বয়সে একটা যুবক খারাপ হলে আর কতটা খারাপ হতে পারে? না না, আপনার কাছে এইসব শুনতে চাইনি। আপনার ভাই মোহনলালের ব্যাপারে জানতে চাচ্ছি। মোহনলালের যে কি হয়েছিল সেটা আমিও জানি না। কেন? পলাশির প্রান্তরে হেরে যাওয়ার পর মোহনলাল ভাইজান আমার কাছে এসে বললেন, পালাতে হবে, নবাবের পরাজয় হয়েছে, যুদ্ধে আমরা হেরে গেছি। জগৎ শেঠ, রায়দুর্লভ সবাই বেইমানি করেছে, মির্জাফর। আমি জিজ্ঞেস করলাম, ঘসেটি বেগম? ভাইজান আমাকে বললেন, তোমার কথাই সত্যি হয়েছে আলেয়া, নবাবের আপন খালা ঘসেটি বেগম বেইমানি করেছে। এইটুকু বলে আমার কাছ থেকে। বলেন আপনার কাছ থেকে, তারপর? এরপরে আমি আর কিছু বলতে পারবো না। এরপর আমি বলছি। এরপর মোহনলাল আপনার কাছ থেকে, মানে আপনার কোল থেকে, আপনার এবং নবাবের একমাত্র পুত্র সন্তান যুগলকে সঙ্গে করে নিয়ে বাংলাদেশে চলে গেলেন। সেখানে তিনি তার ভাগ্নে যুগলকে এক জমিদারের কাছে অন্য পরিচয় দত্তক দেন আর নিজে একটা ছদ্মবেশ নিয়ে মিশিয়ে যান। এরপর কেউ আর তার কোনো খোঁজ পায়নি, ঠিক না? আমি কিছু জানি না। আচ্ছা, আজকে যদি আপনার নবাবের সঙ্গে দেখা হয়ে যায়? নবাবের সাথে? আপনি এখনো তাকে আগের মতোই ভালোবাসবেন, তাই না? ওয়াও, কি নিখাত ভালোবাসা! আপনি জানতেন যে বেঁচে থাকতে ওই জীবনে কোনোদিন আপনি নবাবের হতে পারবেন, তারপরে এত ভালোবাসতেন। থাক না সেসব কথা। ঠিক আছে, তাহলে আমি আজকে উঠি। আচ্ছা। আলেয়া,